আমি বলছি এখানে হচ্ছে তোমাদের চোখকে অবনত করা বলা হচ্ছে তোমরা হেফাজত করো। এই চোখটাকে হেফাজত করতে বলছে না, অথচ এই চোখ আমরা সব এখন চোখের পুরা বিশাল একটা দেখেন চোখ দিয়ে আপনারা গুণা করছেন, এই চোখ দিয়ে গুণা পর এটা ওই জিনিসগুলো হাসি হাসি কিনা কথা বলেন। আপনি এই কাজের আপনার ওইটা এই জন্য আমাদের চোখ থেকে ভালো কিছু যদি আপনি খারাপ কিছু দেখেন তাহলে আপনার খারাপ চিন্তা ভাবনা আসবে, খারাপ কিছু আসবে, আর তাহলে আপনার চোখে রোজা হচ্ছে না। আজকে আমরা চোখ দিয়ে এত পরিমাণ খারাপ কিছু দেখছি, এইগুলোর জন্য আমাদের রোজা হবে। এই চোখ দিয়ে আমরা আমাদের চোখকে হেফাজত করতেছি, হেফাজত করতেছি, তাহলে আমাদের রোজা এই চোখ দিয়ে যদি আমরা হেফাজত করি তাহলে আমাদের উপকারিতা আছে, চারটা উপকারিতা আছে। আগামী দিন যদি আপনার কাউকে মানে লাগাম নিয়ে যেতাম যে দৃষ্টির কারণে আপনি খারাপ জায়গায় চোখ দিচ্ছেন, এই যদি আপনি চোখ দেন এই চোখটা দিলে আপনার ওই চিন্তা পরিকল্পনা ওইগুলো বারবার আপনার মনকে বিচ্ছিন্ন করে দেয়, তাই কিনা কথা বলেন। আমরা যখন নামাজে আসি নামাজে কিন্তু অন্তর করবো, কিন্তু আপনি চোখ দিয়ে মনে করেন খারাপ আসছে, আপনি নামাজ পড়ে আপনার মন আর করবে না, ওই কারণে আপনার অন্তরটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এই জন্য যদি কেউ চোখ হেফাজত হয় তারপর এই জিনিসটা হবে, তাহলে তার চোখ যদি হেফাজত করে, চোখ যদি সে সংযোগ করে তাহলে তার এবাদতটা সুন্দর হবে, তার এবাদতে মন বলবে। আর যদি সে এলাকার মতো মানে সবকিছু তাকে কোনো কিছু করে, সব জিনিস তাকে খারাপ কাজ করে চোখ দিয়ে, তাহলে তাকে মন বলবে না, তার মন থাকবে বিচ্ছিন্ন থাকবে। এগুলো আমি এবাদত। দ্বিতীয় চোখের করে এইটাই কল্পনা করি বা এইটা পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের বেড়ে যায়, তাই কিনা কথা বলেন। আজকে আপনি একটা সুন্দর এখানে একটা বাইক দেখবেন, সবার মনে থাকবে এই বাইকটা নেই, কথা বলেন না, এই বাইকটা তো তোমার আপনার একটা সুন্দর নাচ দেখবেন নামাজ পড়ছে, কারণ আপনি দেখছেন আপনার লোক চলে গেছে সে। এই জন্য আমরা চলতে ভালো কিছু দেখি, তাহলে আমাদের ওই ভালো জিনিসটা আমাদের মন হইবে। যদি খারাপ কাজ দেখি, খারাপ কাজ করি, তাহলে আমাদের এই অন্তর বিভিন্ন জায়গায় আমাদের ইবাদতে মন বলবে না।